করে টাকা ভর্তি করে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে বস্তাটা নিয়ে এসে মাথাটা নিচু করে আমার নবীর সম্মুখে এসে হাজির হয়ে যায়। একটু জোরে বলুন, হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার বলছে, এ বাবা ওসমান, এই ব্যক্তিটা খোদার্থ ব্যক্তি, আমি যে চিঠি লিখে দিয়েছে ওই ব্যক্তিটা তোমার কাছে দেখিয়েছে, তুমি কেন একবার দুবার তিনবার চারবার করতে ছবার তুমি জিজ্ঞাসা করেছো, রিপিট করেছো। তুমি তো প্রথমবারে টাকাটা দিলে ওই ব্যক্তিটা চলে আসতো, ওই ব্যক্তিটা চলে আসতো। হযরত ওসমান বলে চোখের পানিটা গড়িয়ে যায়। বিশ্ব নবী তো জানে বাদশা নবীর দিকে তাকিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি ওসমান। যতবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে ততবার ওই ব্যক্তি অন্য কারো নাম বলে না, পৃথিবীর জমিনে কোনো মানুষের নাম বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার নাম বলে আর আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মনে মনে আনন্দ পাই। আর 2000 টাকা একবার কথা বলা ওসিলায় মনে মনে নিয়ত করে নেই, এমন কি বেশি করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওকে যখনই জিজ্ঞাসা করে তখনই আমার আপনার নামটা বলে আর তখনই আমি মনে মনে দরুদ পড়ে নিয়ে আর 2000 টাকা করে বিক্রি করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আপনি বিয়াদবি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই মাথায় করে আমি টাকা ভর্তি করে নিয়েছি বস্তার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বস্তাটা আপনার কাছে রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমার হিসাবে ওই ব্যক্তিটা আপনি লিখেছিলেন 2000 টাকা, সবার উত্তর দিয়া পরিপ্রেক্ষিতে আমি 6 দুগুণে 12,000 টাকা কত দিলে হয় আপনি নিজে হাতে এখানে বসে 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 এতিম করে মিসকিনকে আপনার হাত থেকে আপনি বিলিয়ে দিন। আরো জোরে বলো, আরো জোরে বলো, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে কান্দে খাড়া করে শোনো। হযরত ওসমান গড়ে চলে আসলেন, বিশ্ব নবীর হাতে টাকাগুলো তুলে দিলেন। আমার নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নিজে আপনার হাত দ্বারায় এই টাকাগুলো বিলি করে দিন। ওই কারণে উসমান হুজুরকে গনি লাকাব দেওয়ার মূল কারণ হলো উসমান গনি ছিলেন অনেক ধনী মানুষ, অনেক ধনী মানুষ। সেই জামানায় সেই সময়ে প্লাবন হয়ে গেছে, প্লাবন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ঘর বাড়িগুলো এমনকি ভেবে ভেবে পড়ে গেছে, এমনকি পানিতে বন্যা হয়ে গেছে, এমন প্লাবন হয়ে গেছে। ওই সময়ে সকল মক্কাবাসীরা খুব কষ্টে চলেছে, বঞ্চিত হয়েছে। পরনের কাপড় ঠিকঠাক ভাবে পায় নাই, পরনের কাপড় ঠিকঠাক ভাবে পায় নাই, খাবার ঠিকঠাক ভাবে তারা জোগাড় করতে পারে না। কিন্তু সেই সময় সেই জামানা আগে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের শহর থেকে টাকা দ্বারা জাহাজ ভর্তি করে মাল এনেছিলেন। মাল এনে এমনকি বড় একটি জায়গা
যায়, মাল খালি হচ্ছে জাহাজ থেকে। 1-2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়, ওই খাবারগুলো, পরনের কাপড়গুলো, খাদ্যগুলো স্টকে রয়েছে। ইহুদি নাসারা খ্রিস্টানেরা বড় অভাবে পড়ে গেছে। কিন্তু না না না, ওরা যখন যেখানে দখল করে রেখেছিল, বড় বড় মেলার আসর চালাতো, বড় বড় জোয়ার আসর চালাতো, ওরা ওই টাকা দ্বারা উসমান গনির কাছ থেকে কিনতে চেয়েছিল। উসমান, তুমি তো নিজে চোখে দেখছো, তুমি ওই মালগুলো আমাদেরকে বিক্রি করে দাও। তুমি যে মালটা যদি 200 টাকা খরচা হয়ে থাকে, তাহলে আমরা তার ডবল দেব। এই মুহূর্তে ওই মালগুলো আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত উসমান গনি বলছে, লা লা লা, আমি উসমান 200 টাকা 400 টাকা নয়, আমি উসমান এ থেকেও আরো বেশি অধিক দামে মাল বিক্রি করব, অধিক দামে বিক্রি করব। ইহুদি খ্রিস্টান নাসারা তারা রেগে গিয়ে দাম বাড়াচ্ছে, যে ডবল দেব। এক্ষুনি বর্তমান সময়ে এই জিনিসটার দাম হয়তো 500 টাকা হতে পারে, তুমি 600 টাকা নাও। উসমান গনি বলছে, না, আমি 600 টাকায় দেব না, আমি এর থেকেও আরো অধিক দামে বিক্রি করব। ইহুদি নাসারা খ্রিস্টানেরা বড় বড় লোক লস্কর নিয়ে তারা এসে, দায়িত্ববান লোক লস্কর নিয়ে এসে উসমান গনির সামনে দাঁড়িয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়। হে উসমান, তুমি যদি এর বেশিতে যদি না বিক্রি করতে পারো, তাহলে তোমাকে উৎখাত করা হবে, কতল করে দেওয়া হবে, আমাদের জোর দ্বারা তোমাকে শেষ করে দেওয়া হবে, পরাস্ত করা হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ঠিক আছে, আমি এছাড়াও বেশি অধিক দামে বিক্রি করব। তাহলে কবে কোন সময় তুমি বিক্রি করবে? ওই বিক্রি হওয়ার সময় সম্মুখে আমরা সেখানে হাজির হব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে ভাই ইহুদি নাসারা খ্রিস্টান, তোমরা ফজরের সময় চলে যাবে, মসজিদে নববীতে চলে যাবে, ফজরের সময় সেখানে গিয়ে তোমরা হাজির হয়ে যাবে। ওইখানে তোমাদের থেকে অতি টাকাওয়ালা ব্যক্তি ওখানে আসবে, আমি তাদেরকে বেশি লাভবানে বিক্রি করে দেব। এমন চুক্তিবদ্ধ হয়ে গেল, রাত পার হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ আদায় করে নিলেন। আমার নবী বিশ্ব নবী তো জানে, বাসনা নবীর সঙ্গে পরামর্শ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি যে মাল কিনে রেখে দিয়েছি স্টকে, ওগুলো আমার ব্যবসা হিসাবে আমি রেখেছিলাম, ওগুলো আমি আমার ব্যবসা কাজে লাগাবো। বর্তমান সময়ে তো মালগুলো কেনার মতো কোনো ব্যক্তি নাই, সকলে খাওয়ার জিনিস নাই, পরনে কাপড় নাই, কি আহার করবে সে টাকা তাদের কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তবে ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাকে বড় অফা দিয়েছে, বড় অফা দিয়েছে। আমি যদি ওই মালগুলো আমার কিনা পড়ে 200 টাকা, তারা 400 টাকা দেবে বলেছে, 500 টাকা দেবে বলেছে। শেষে বেলা লিখা হলো, চুক্তিবদ্ধ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 600 টাকা দেওয়ার জন্য আমি তাদের কাছে কথা দিয়েছি আর বলে দিয়েছে, এছাড়াও অধিক বেশি দামে আমি বিক্রি করব, এছাড়াও 600 টাকা থেকেও বেশি টাকার ফায়দায় আমি বিক্রি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওরা যে অফার করেছে, এছাড়া কি অন্য কোনো বেশি তার অফার পাওয়া যাবে? অধিক দামে কি বেচা যাবে? বিশ্ব নবী তো জানে, বাদশা নবী আমার বলেছিল, এ বাবা উসমান, চিন্তা করো না, চিন্তা করো না, এ বাবা উসমান, চিন্তা করো না, চিন্তা কোনো কারণ লাগে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, ওরা যে 600 টাকার অফার করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মা
মালগুলো, খাদ্যগুলো, পরনের কাপড়গুলো বর্তমান সময়ে প্লাবন হয়ে গেছে, পরনের কাপড় পায় না, পরা কাপড় পায় না, আহার পায় না, খাদ্য পায় না। এ বাবা উসমান, তুমি যদি ওইগুলো এই গরিবদেরকে দান করে দাও, এই গরিবদের কাছে যদি বিলিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার থেকেও 700 গুণ বেশি সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমলে দিয়ে দেবে। আরো জোরে বলো, বুঝতে পারছেন? টাকা তার থেকেও অধিক সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমলে দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানেই কওমা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো জাহাজ পরিপূর্ণ খালি হয়নি, আপনি চলো, আপনি নিজে হাতে বিলি করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে হয়ে গেল আমার নবী, বিশ্ব নবী দোস্তানে বাদশা নবী আমার বললেন, এ বাবা উসমান, এই যে দান করে দিয়েছো এর ভিতরে কি তোমার কোনো দাবি আছে? এর ভিতরে কি অন্য কোনো দাবি আছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বেশি ফতোয়া পারায় জানতেন না। বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইহুদি নাসারা খ্রিস্টানেরা আপনার তো কালেমা তারা পড়তে চায় না, আপনাকে তো তারা অস্বীকার করে, তাহলে ওদেরকে বাদ দিয়ে আপনি যারা আপনার প্রতি ঈমান এনেছে, কালেমা পড়েছে, আপনি তাদেরকে বিয়ে করে দেন। আমার নবী বলছেন, না 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 উসমান রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। যে আসবে সামনে সকলের জন্য বর্তমান সময়ে ওই দানটা তোমাকে করতে হবে। যদি দেখে 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 করো তাহলে কিন্তু ঘাটতি এসে যাবে, ঘাটতি এসে যাবে। ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাহলে লোক নষ্টকে বলে দেন, যাকে সামনে পাবে ডেকে 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 আমার ওই কিনা মাল থেকে পরনের কাপড়, খাবার, আহারের আসবাবপত্র, জিনিসপত্রগুলো যেন তাদের মধ্যে বিলি করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহ নাম 99 গিয়ে তাম। কোরআন 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম। কুসুমবিহীন দেখো ডিম, টেস্ট পাবে না কোনো তার। কুসুমবিহীন দেখো ডিম, টেস্ট পাবে না কোনো তার। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন 101 আল কোরআনের নবীর নাম, দুটি কম আল্লাহ নাম 99 গিয়ে তাম। ওয়ায়াজকুরুনি দেখিনি, ওয়ায়াজকুরুনি দেখিনি, বাংলা ইশকে সকল দান। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে চিন্তা করে দেখো, উসমান হুজুরকে এমনি কোনি বলা হয় না, অর্থ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, টাকা সম্পদ দিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু দিয়েছে বলে জমিয়ে নাকি না আগে দান করেছে, দান করেছে। না না না, আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তার কথা মতো সমস্ত জাহাজ ভর্তি মাল বিলি করে দিয়েছে। আমার নবী বিশ্ব নবীর নামটা শুনেছে, মনে 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 নিয়াত করে নিয়ে 2000 টাকা করে ডবল করে দিয়েছে। ওরে মুসলমানেরা, আজকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, সামনে সবে বরাত, সামনে রমজান শরীফের মাস। উসমান বলে শেষের বেলা আমার নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে ব্যক্তিটা আপনার কাছে ফিরে এসেছে, আপনার কাছে নালিশ দিয়েছে, চারানা পয়সার হিসাবটা কারণ কি? চারানা পয়সার হিসাবটা কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই দান করছেন, অসুবিধা নাই, এগুলো আমার হিসাবের মধ্যে, কিন্তু আমি উসমান ওই চারানা পয়সার হিসাবটা এত জরুরি ভাবে কেন আমি নিচ্ছিলাম? আমি উসমান যাকাত দিতে হয়, আমার মালে যাকাত দিতে হয়, না জানি ওই চারানা পয়সার হিসাবটা যদি গুলিয়ে যায়, গোলমাল হয়ে যায়, আমি উসমান তাহলে ওই যাকাতের ভিতরে, ওই যাকাতের মধ্যে আমি উসমান বড় সন্দেহ করতাম, বড় সন্দেহের ভিতরে পড়ে যেতাম, না জানি আমার যাকাত পরিপূর্ণ আদায় হতো কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কারণে আমি বারবার আমার কর্মচারীদের উপরে আমি এমন ভাবে চাপ পিসার দিয়েছি। যাকাত কত? চারানা পয়সার হিসাব এই কারণে আপনি দেন না, বিলি করেন না এই বস্তা ভর্তি টাকা, তবে হ্যাঁ ওই যে চারানা পয়সার জন্য আমি যে বারবার রিকোয়েস্ট করেছিলাম, বারবার যে আমার কর্মচারীদেরকে আমি চাপ দিয়েছিলাম, আমার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যাকাত দেব, না জানি ওই চারানা পয়সার ত্রুটি যদি ভিতরে ঢুকে যায়, থেকে যায়, তাহলে হয়তো আমার যাকাত পরিপূর্ণ আদায় নাও হতে পারে। এই ভয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি এই যে কর্মচারীদের উপরে চড়োয়া হয়েছে, কর্মচারীদের উপরে চড়োয়া হয়েছে, কিন্তু আমাদের ভিতরে কোনো ব্যাপার না, এভেলেবেল আমাদের ভিতরে কোনো ব্যাপার না, এভেলেবেল। আজকে আমাদের কাছ থেকে চলে গেছে কোরআন, আমাদের ভিতর থেকে চলে গেছে হাদিস, আমাদের ভিতর থেকে চলে গেছে এমনকি দরুদ, আমাদের ভিতর থেকে চলে গেছে নামাজ, আমাদের ভিতর থেকে চলে গেছে ইসলামের শরিয়াত। এ মুসলমানেরা, নবী পাকের প্রেমিকেরা, আজকে আমাদের উপরে বড় অত্যাচার এসেছে, জুলুম নেমে এসেছে। এমনকি দেখা যায় অত্যাচার নিবারণ করতে গেলে আমাদের পরিপূর্ণ কোরআনকে আঁকড়ে ধরতে হবে, পরিপূর্ণ কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যাকারা ইয়াজকুরু যিকিরান, আল্লাহ পাকের স্মরণ করতে হবে, কারণ আমাদের ভিতর থেকে স্মরণ উঠে গেছে, আমাদের ভিতর থেকে জিকির উঠে গেছে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতাম, তাহলে কোরআন প্রমাণ দেয়। আমার আল্লাহ বলছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, ওই বান্দাকে ডেকে 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 বান্দা 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 করতে করতে এক ডাকের ওসিলায় আমি আল্লাহ ওই বান্দাকে 70 বার ডেকে থাকি। আরো জোরে বলুন, আজকে যদি আমাদের
সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা পরিপূর্ণ ডাকতে পারতাম, আমাদের উপরে আজকে জুলুম নেমে আসতো না। তবে কোরআন ও হাদিস অনুযায়ী এই মুসলমানের ভিতরে আজকে কোরআন নাই বলে মুসলমান ধৈর্য হারা হয়ে গেছে, বিবেক হারা হয়ে গেছে, মানবতা হারা হয়ে গেছে, নামাজ হারা হয়ে গেছে, এমনকি দেখা যায় সঙ্গ হারা হয়ে গেছে। কোন সঙ্গ ছাড়া সুসঙ্গ নাই আমাদের, সুসঙ্গ নাই আমাদের, সব সময় কুসঙ্গ। আর এর ভিতরে এমন ভাবে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, বড় বড় ধাক্কা দিয়ে মুসলমানদেরকে কাজ করতে হবে, মুসলমানকে শেষ করে দিতে হবে। একটাই মাত্র কারণ, ওরা যে কালেমা পড়ে ওদের কোরআনকে উচ্ছেদ করে দিতে হবে, এরকম কারণ দিয়ে এমন ভাবে তারা এগিয়ে আসছে। কিন্তু আজকে আমরা কোরআনের উপর চলি না। হাদিস পাক বলছে কুল্লু মুসলিমুন আল ইখওয়ান, প্রতিটা মুসলমান হলো ভাই ভাই, প্রতিটা মুসলমান হলো ভাই ভাই। কিন্তু আজকে দেখছি আমরা মুসলমানকে মারছে, মুসলমানকে ক্ষতি করছে, মুসলমানের বিপরীতে চলছে, মুসলমানের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করছে, মুসলমানের সঙ্গে ঝগড়া হচ্ছে, মুসলমানের সঙ্গে আজকে মিল নাই অমিল হয়ে দুনিয়া চলছে।